আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাম দাবি করলেন, রব্বুল আলামিন আমি কোনো কথা শুনতে চাই না, আমি তোমাকে দেখব। নাসর বান্দা হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা রে, এই দুনিয়ার কোন চর্মচক্ষু দিয়ে কোন মানুষ আল্লাহকে দেখতে পারে না, কারণ সেই ক্ষমতা মানুষের দেয়া হয় নাই। আল্লাহর যেই নূরের পাওয়ার, যেই নূরের তাজাল্লি রয়েছে, এই নূরের তাজাল্লিতে পৃথিবীর কোন মানুষ তার চোখ দিয়ে যদি আল্লাহকে দেখতে চাই, ও পুরে সারখার হয়ে যাবে, আল্লাহকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি তো সবকিছুই পারো, সব ক্ষমতার ঊর্ধ্বে তোমার ক্ষমতা, সুতরাং তুমি যদি চাও আমি মানুষ হওয়া সত্ত্বেও তোমাকে দেখতে পারবো, সেই পরিবেশ তুমি তৈরি করে দাও, সেই ক্ষমতা তুমি আমাকে দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, মুসা রে, তাহলে এবার প্রস্তুত হয়ে যাও, তৈরি হয়ে যাও, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের একেবারে চূড়ায় দাঁড়িয়ে আছেন, অনলি একটি গাছের নিচেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কীট পতঙ্গ পাখালি যারা ওই তুর পাহাড়ে বসবাস করত, তাদেরকে নির্দেশ দিলেন, কমপক্ষে 5 মাইল দূরে তোমরা সবাই চলে যাও, তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি যখন তোমাদের উপর এসে পড়বে, সবগুলো পুরো একেবারে সারখার হয়ে যাবে। আল্লাহর নির্দেশে ওই তুর পাহাড়ের উপরে যত কীট পতঙ্গ পাখালি ছিল, সবাই দলে দলে লাইন দিয়ে তারা নির্দিষ্ট এরিয়া ছেড়ে বাইরে চলে যাওয়ার জন্য লাইন দিল। এইবার মুসা আলাইহিস সালাম অনলি একা হয়ে গেলেন, আশপাশে আর কোনো আওয়াজ নাই, একবারে নিস্তব্ধ স্তব্ধ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একটু ভীত সন্ত্রস্ত হলো, আর এই ভীত হওয়ার কারণে তার গায়ের পশমটা কি হলো, একটু খারাপ হয়ে গেল। আল্লাহ বলতেছে, মুসা তুমি কি ভয় পেলে, তুমি কি ভীত সন্ত্রস্ত হয়ে গেলে? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ না, আমি ভীত হই নাই, আমি তোমাকে দেখবই দেখবো। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তাহলে প্রস্তুত হও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে নূরের পর্দা আছে, এই নূরের পর্দার 70,000 পর্দার অপর প্রান্ত থেকে মাত্র এক ঝলক মুসা আলাইহিস সালামকে দেখা দিয়েছে। ওই নূরের ঝলক যখনই মুসা আলাইহিস সালাম দেখেছে, ওই তুর পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। একটানা একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আর হুঁশ ফেরে নাই। এদিকে মুসা আলাইহিস সালাম তার কওমের কাছ থেকে সময় নিয়ে গেছে কয়দিনের, কয়দিন, 30 দিন সময় নিয়ে গেছে, আর 40 দিন বেহুশ হয়ে পড়ে আছে, অর্থাৎ 10 দিন ওভার হয়ে গেছে। এই মুহূর্তে তার কওমের ভিতরে একটা বজ্জাত, একটা বেয়াদব ছিল, যার নাম হলো সামেরী। কিতাবের বর্ণনায় তাফসীরের মধ্যে এসেছে, এই সামেরীর পরিচয় হলো জারুদ সন্তান, এবং সে ছিল জাদুকর। এই সামেরী কি করেছে, মানুষের কাছে যে উল্টা পাল্টা ভুল ভাল বুঝায় যে দেখো মুসা যদি সত্য নবী হয়ে থাকে, প্রকৃত নবী হয়, তাহলে পরে সে তো মিথ্যা কথা বলতে পারে না। নবীরা তো কখনো মিথ্যা কথা বলে নাকি? কথা বলেন, বলে? নবীরা কখনো মিথ্যাবাদী নয়, কোন মিথ্যা কথা বলতে পারে না। তাহলে মুসা আলাইহিস সালাম আমাদের কাছ থেকে সময় নিয়ে গিয়েছে 30 দিনের কথা বলে সে গিয়েছে। 40টা দিন পার হয়ে গেল, এখনো মুসা যেহেতু আমাদের ভিতর ফিরে আসলো না, তাহলে মুসার কথার তো দাম নাই, মুসা তো মিথ্যাবাদী হয়ে গেছে। আর মুসা থেকে মুসার আল্লাহ দূরে সরে গিয়েছে, এই জন্য হয়তো মুসার লজ্জায় আমাদের ভিতর আসতে পারতেছে না, অথবা মুসা মারা গিয়েছে সেখানে যাওয়ার পরে, এই কারণে আমাদের ভিতর মুসা আসতে পারতেছে না। সুতরাং তোমরা যদি এই মুহূর্তে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে
করতে চাও তাহলে তোমাদের যার কাছে স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণগুলো আমার কাছে নিয়ে আসো, এই স্বর্ণ দিয়ে আমি একটি গরুর বাছুর তৈরি করে দেব, আর এই গরুর বাছুরের উপরে সরাসরি তোমাদের রব তোমাদের প্রতিপালক এসে ভর করবে, তোমরা সরাসরি তোমাদের আল্লাহর সাথে কথা বলতে পারবে। যার যার চাওয়া পাওয়া আছে এই গরুর বাছুরের কাছে চাইলেই তোমাদের মনের সব আশা মিটে যাবে। জবান ছেড়ে বলেন নাউজুবিল্লাহ। তখন বনি ইসরাইল জাতি যেহেতু তারা একটু উল্টো পাল্টা কাজ করতে বেশি পছন্দ করত, এই জন্য তারা তখন স্বর্ণ মুদ্রা যার যা কিছু ছিল অলংকার ছিল সব সামিরের হাতে তুলে দিল। আর এই বিশ্ব বেয়াদব বিশ্ব বাটপার ওই স্বর্ণগুলো দিয়ে একটি গরুর বাছুরের আকৃতি তৈরি করলো। আর মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম একবার ঘোড়ার উপরে সওয়ার করে মানুষের রূপ ধরে এসেছিল। সামিরে এটা দূর থেকে দেখেছিল, দেখার পরে ওই জিবরাইলের ঘোড়া যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল ওই জায়গা থেকে ওই পায়ের নিচে কিছু ধুলি বালি এই সামিরে সংরক্ষণ করে রেখে দিয়েছিল। অতঃপর ওই ধুলাবালি গুলো ওই গরুর বাছুরের মধ্যে পুশ করে তার মধ্যে জাদু প্রয়োগ করলো। জাদু প্রয়োগ করার পর ওই গরুর বাছুর থেকে হাম্বা হাম্বা একটা আওয়াজ আসা শুরু হয়ে গেল। ইতোমধ্যেই সামিরি বলল, এই দেখো আল্লাহ পাক এর মধ্যে ভর করেছে, এইবার তোমরা যার যা চাওয়া পাওয়া আছে এই গরুর বাছুরের কাছে চাইলেই তোমাদের সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। আর এই হাম্বা হাম্বা করা দেখে ওই ইসরায়েল জাতি মাত্র ওই 10টা দিনের মধ্যেই কি করেছে, সমাজের বিভিন্ন গলি গলি মোড়ে মোড়ে ওই গরুর বাছুরের মূর্তি স্থাপন করে নিয়েছে। দেবতা হিসাবে তারা তৈরি করে নিয়ে তার পূজা করা শুরু করে দিয়েছে। জবান ছেড়ে পান নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যখন সামিরি তার সমাজের ভিতরে বিভ্রান্ত তৈরি করল, অলরেডি সমাজের ভিতরে একজন নবী উপস্থিত, হারুন আলাইহিস সালাম। এই হারুন আলাইহিস সালাম সরাসরি তাদেরকে নিষেধ করেছে যে এটা ভুল পথ, এটা বাতিল পথ, মুসা আলাইহিস সালাম অবশ্যই ফিরে আসবে। কিন্তু হারুন আলাইহিস সালামের কোনো কথায় তারা পাত্তা দেয় নাই, তারা শুনে নাই। তারা সামিরির কথা শুনে ওই গরুর বাছুরের পূজা করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ওইদিকে 40 দিন পূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। এইবার মুসা আলাইহিস সালাম সেই জায়গা থেকে তাড়াতাড়ি করে তার কওমের কাছে ফিরে আসতে গিয়ে কওমের মধ্যে যখনই প্রবেশ করবে, প্রবেশ দ্বারে দেখে বিশাল বড় একটা গরুর বাছুরের মূর্তি তৈরি করা। এইটা দেখার পরে মুসা আলাইহিস সালামের মাথা কি ঠিক থাকে? কথা বলেন। যে মুসা আলাইহিস সালাম দ্বীনের জন্য, ইসলামের জন্য সংগ্রাম করলো, ফিরাউনের মতো এত বড় একটা ক্ষমতাশালী বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নিশ্চিহ্ন করে দিল। তার কবল থেকে মুক্তি পেয়ে মাত্র 1-2 মাস এখনো পার হলো না, আর এখনই তারা গরুর বাছুরের পূজা করা শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহর পয়গম্বর মুসা সেখানে স্বয়ং প্রেজেন্ট, উপস্থিত। পয়গম্বর তো এই কথা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাম খেপে গেলেন। উনি কাউকে কিছু না বলে সরাসরি চলে গেছে ভাই হারুনের কাছে। যাওয়ার পরে হারুন আলাইহিস সালামের দাড়ি চেপে ধরেছে। এই দাড়িটা চেপে ধরে বলতেছে, হে ভাই, তুমি থাকা অবস্থায় এই মহল্লার মানুষ কিভাবে এই গরুর বাছুরের পূজার মধ্যে লিপ্ত হয়ে গেল, তারা দেব দেবী উপাসনা করা শুরু করে দিল, তুমি কি তাদেরকে নিষেধ করো নাই? তখন হারুন আলাইহিস সালাম বলতেছে, ভাই আমি তো নিষেধ করেছি, কিন্তু তারা আমার কোনো কথা কান দেয় নাই, শোনে নাই। এখন বর্তমান সময়ে এই সিলসিলা যদি থাকতো, এই সমাজের ভিতরে যে অন্যায় অশ্লীল কাজগুলো চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমাজের মাতব্বরদেরকে ধরতো কি ধরতো না? যে তোমরা সমাজের মাতব্বর, সমাজ পরিচালনা করতেছো, তোমরা থাকা অবস্থায় এই সমাজে অশ্লীল বেহায়াপনা কাজগুলো কিভাবে চলেছে জবাব দাও। বলেন, জবাব ছিল উত্তর দেয়ার? আমার ভাইরা, তাহলে যখন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে ধরলেন, হে হারুন, তুমি প্রেজেন্ট থাকা অবস্থায় কিভাবে তারা পূজার মধ্যে লিপ্ত হয়ে গেল,
গরুর বাছুরের পূজা করা শুরু করে দিল। হারুন আলাইহিস সালাম বলতেছে, ভাই আমি অনেক নিষেধ করেছি, তারা আমার কথা শোনে নাই, বরং তারা আমাকেই উল্টো করে হত্যা করার হুমকি দিয়েছে, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, যার কারণে আমি একটু ধৈর্য ধরে রয়েছি। তুমি যখন আসবে আবার তোমাকে সঙ্গে নিয়ে আমি মোকাবেলা করব তাদের। এইবার মুসা আলাইহিস সালাম আবার যখন এসে হাতের লাঠির কথা মনে আছে তো, মুসা আলাইহিস সালামকে যে লাঠি আল্লাহ দিয়েছিলেন, লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে কি হয়ে যায়, বিশাল বড় জায়গার সাপ, সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না, সবগুলোকে মুহূর্তের মধ্যেই গ্রাস করে দিতে সক্ষম এই সাপ। এমন পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাপ, এই লাঠিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মুজিজা হিসেবে দান করেছিলেন। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। এজন্য মুসা আলাইহিস সালাম যখন লাঠি নিয়ে আবার সমাজের ভিতর ফিরে আসলো, এই লাঠির ভয়ে কেউ সামনে দাঁড়াতে পারে না, কেউ আর কথা বলতে পারে না। এক এক করে সব দেবতাগুলো, ওই গরুর বাছুরের মূর্তিগুলো ভেঙে ফেলা হলো। এবার মুসা আলাইহিস সালাম তার কওমের মানুষগুলাকে বুঝালেন, তোমরা তওবা করো, ফিরে আসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবে। আর যদি তওবা না করে আল্লাহর সঙ্গে গাদ্দারি করো, ওই যে দেখো ফেরাউনকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, এই পৃথিবী থেকে, এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সবগুলো মানুষ তাদের ভুল বুঝতে পারলো, তারা সঠিক পথে ফিরে আসার জন্য তওবা করার পরিকল্পনা করলো। এইবার এই জায়গায় যে তওবাটা তারা করবে, এই তওবার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন নির্দেশ তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এই নির্দেশটার বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে দিয়েছে। একটু ভালো করে খেয়াল করেন। মুসা আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে এসে বলতেছে, ওই যে ক্বালা মুসা লিকওমিহি, অতঃপর মুসা আলাইহিস সালাম যখন তার কওমের কাছে আসলো, ইয়া কওমি, সে তার কওমকে ডাক দিয়ে বলল, হে আমার কওম, হে আমার সম্প্রদায়ের মানুষেরা, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয় তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, বিত্তিখাযিকুমুল ইজলা, গরুর বাছুরকে উপাসনা রূপে গ্রহণ করার মাধ্যমে। সুতরাং ফাতুবু ইলা বারিইকুম, তোমরা তওবা করো তোমাদের রবের নিকট, ফাকতুলু আনফুসাকুম, অতঃপর তওবাটা যেমন তেমন তওবা না, তোমরা যারা অন্যায় করেছে এই গরুর বাছুরের পূজা করার মাধ্যমে, ফাকতুলু আনফুসাকুম, নিজেদের ভিতরে নিজেরাই তাদেরকে হত্যা করবে। নির্দেশটা ভালো করে খেয়াল করেন, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করবে, যালিকুম খায়রুল লাকুম, এইটাই তোমাদের জন্য উত্তম, ইনদা বারিইকুম, তোমাদের রবের প্রতিপালকের পক্ষ থেকে এটাই নির্দেশ। সুতরাং ফাতাবা আলাইকুম, যদি তোমরা তওবা করো, ফিরে আসো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা অবশ্যই কবুল করবে, গ্রহণ করবে। কিন্তু তওবার পদ্ধতিটা কি? ফাকতুলু আনফুসাকুম, যারা এই গরুর বাছুরের পূজা করেছে তাদেরকে হত্যা করতে হবে। এবার স্বাভাবিক সাধারণ নিয়ম অনুযায়ী যারা অপরাধী হয়, অনেক অপরাধ করেছে, অনেকগুলো মানুষকে মার্ডার করেছে, এখন ফাঁসির আসামি হয়ে গেল, তার ফাঁসি হবে, তারপরেও ওই আসামিকে জীবন দিতে চাই? কথা বলেন, চাই? ফাঁসির আসামি অন্যায় করার পরেও জীবন দিতে চায় না। কিন্তু যখনই এই নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করবে, তখন অনেকেই এখান থেকে বিমুখ হয়ে মুখ ঘুরায়ে অন্যদিকে চলে গেল। আর কিছু ঈমানদার মানুষ যারা সামেরীর ধোঁকায় পড়ে এই গরুর বাছুরের পূজা করেছিল, এই ঈমানদার মানুষগুলো দেখলো যে আমাদের আজ হোক কাল হোক পৃথিবী থেকে মৃত্যুবরণ করাই লাগবে, আমরা তো পৃথিবী থেকে অবশ্যই মারা যাব যদি আমরা এই আইন, এই বিচার মেনে না নেই। মুসার কাছে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে তো সে আমাদেরকে ধ্বংস করে দেবে।
আমাদেরকে শেষ করে দেবে, উচিত বিচার সে জোরপূর্বক করতে পারবে। সুতরাং তারা আনন্দের সাথে মাথা নত করে বিচারটা মেনে নিল, এবং তারা এই জন্যই বিচার মেনে নিল যে পৃথিবীর জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু তওবা করে ফিরে আসার কারণে পরকালের জিন্দেগি তো জান্নাত পেতে পারবো। এই জন্য তারা এই আদেশ মেনে নিল এবং হত্যা হওয়ার জন্য তারা মাথাটা নত করে দিল। এইবার দেখেন তাফসীরের বর্ণনায় এসেছে, এক না দুই না, ওই দিন একই মাঠে একই জায়গায় ৭০,০০০ বনী ইসরাইল মানুষকে হত্যা করা হয়েছিল। এটা কি সহজ মনে হচ্ছে আপনাদের কাছে? এই মহল্লায় যদি একটা মানুষ মারা যায়, শোকের মাতম পড়ে যাবে। দুইটা মানুষ যদি মারা যায়, শোকের মাত্রা আরো বেড়ে যাবে। এরকম করে যদি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একই সঙ্গে একটা করে মানুষ মারা যাওয়ার মাধ্যমে ৫ থেকে ১০টা মানুষ মারা যায়, মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে শোকের মাতম পড়ে যাবে, প্রত্যেকটা মানুষের চোখেই পানি চলে আসবে। এইবার তাহলে খেয়াল করেন, ওই বনী ইসরাইল জাতির মধ্যে একদিনে সকাল থেকে ফজর থেকে রাত এশা পর্যন্ত এতটুকু সময়ের ভিতরে এক না দুই না ৭০,০০০ মানুষকে ওই দিন হত্যা করা হয়েছিল। তাহলে সেই সমাজের ভিতরে শোকের মাতমটা কত বেশি, কত গুরুত্ব আকারে দেখা দিয়েছিল। আমার ভাইরা, যখন এই ৭০ জনকে হত্যা করার জন্য একই ময়দানে নেওয়া হলো, কিন্তু একদিকে বাবা একদিকে সন্তান, অর্থাৎ বাবা শিরক করেছে, গরুর বাছুরের পূজা করেছে, এখন সন্তান বাবাকে হত্যা করবে, অথবা সন্তান গরুর বাছুরের পূজা করেছে, বাবা তার সন্তানকে হত্যা করবে। এই মুখের দিকে তাকায় কেউ কাউকে হত্যা করতে পারতেছিল না। তাফসীরের বর্ণনা এসেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটাকে অন্ধকার করে দিলেন, দিনের আলোটা নিভাই দিলেন, সূর্যটাকে ডুবাই দিলেন, সারা দিন ওই দিন অন্ধকার থাকলো। আর এই অন্ধকার থাকার কারণে সবাই সারিবদ্ধভাবে সামনের দিকে দাঁড়ালো, আর এক এক করে অপর প্রান্ত থেকে তাদেরকে হত্যা করা হলো। এরকম করে ৭০,০০০ মানুষকে হত্যা করা হলো। যখন সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, নারী পুরুষেরা কান্নাকাটি করা শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছে, তাদেরকে মাফ করে দিয়েছে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আর এই যে বিশ্ববিয়াদব, বিশ্ববাসপার সামেরি যে এই পূজা উদ্ভাবন করেছিল, ওই মহল্লার ভিতরে তার পায়ের সঙ্গে দড়ি বেঁধে টেনে টেনে গোটা মহল্লা ঘোরায়ে পৃথিবীর জমিন থেকে তাকে শেষ করে দেওয়া হয়েছে। একেবারে টুকরা টুকরা করে তার গোশত ভাগ ভাগ করে শিয়াল, কুকুর, শকুন দিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। এখান থেকে একটা উত্তম শিক্ষা এ জাতির জন্য রয়েছে, সেটা হলো যখনই দ্বীন প্রচারের জন্য কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনয়ন করেন, পাঠান, তখনই ওই দ্বীনের পক্ষে বাধা দেওয়ার জন্য এক শ্রেণীর বিশ্ববিয়াদব, বিশ্ববাটপার ওই সমাজে পয়দা হয়, যেটা শয়তানের মাধ্যমে তার ক্ষমতা পরিচালনা করে। তারা সব সময় নবী রাসূলদের বিরোধিতা করতে থাকে। ঠিক এই ধারাবাহিকতা, এই সিলসিলা ওই ১৫০০ বছর পর থেকে আজ পর্যন্ত আছে। আবার আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য একদল নেককার ইমানদার বান্দা থাকবে। আর তাদের পাশাপাশি এই সামেরি কোয়ালিটির অবৈধ সন্তান, দারুস সন্তান কোয়ালিটির মানুষ যারা আছে, তারাও যুগে যুগে ইসলামের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এইবার যখন ওই সমাজের মানুষগুলো বিচারগুলো মেনে নিল, তাদের হত্যা করার মাধ্যমে তাদের তওবা কবুল করে নেওয়া হলো। এর মাত্র কিছুদিন যাওয়ার পরেই ওই সমাজের মানুষগুলো আবার মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমরা এবার সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর সঙ্গে তুমি যেমন দেখা করো, এরকম আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে চাই। একটু খেয়াল করেন, বনী ইসরাইল জাতি
এই যে বর্তমানে ইহুদি জাতি যেটা আছে, ইহুদি রাষ্ট্র বা ইসরায়েল রাষ্ট্র, এটা এত নিকৃষ্ট কেন? এই তাফসীর শুনলে স্পষ্ট বুঝতে পারবেন। ফিরাউনের কবল থেকে রক্ষা পেল, এরপরে এই গরুর বাছুরের পূজা করার পরে এভাবে হত্যা করা হলো, তাদেরকে মাফ করে দেওয়া হলো। এরপর তাদের পয়গম্বর সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, সাক্ষাৎ করতেছেন, এমন নিদর্শন তারা দেখতেছে। এরপরেও জেনে বুঝেও তারা আবার নবীদের বিরোধিতা করতেছে, শত্রুতা করতেছে। এই যে গরুর বাছুরের পূজা করার পর তাদেরকে মাফ করে দেয়া হলো, এর 2 থেকে 3 মাস পার হতে না হতেই ওই জাতি আবার বলতেছে, হে মুসা, আমরা একটু সরাসরি আল্লাহকে দেখবো, আল্লাহর সঙ্গে আমরা কথা বলতে চাই, তুমি যেমন কথা বলো আমরাও সেম কায়দায় সেম ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে চাই। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো, তোমাদেরকে তুর পাহাড়ে আমি নিয়ে যাব, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা তোমাদেরকে শোনায় দেব বা দেখায় দেব। এরপর ওই কওম থেকে, ওই সমাজ থেকে 70 জন দলনেতা, অর্থাৎ সমাজের মাতব্বর যারা, এই কোয়ালিটির 70 জন ব্যক্তিকে বাছাই করে নিয়ে এইবার মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে, সরাসরি আল্লাহর সঙ্গে তাদেরকে সাক্ষাৎ করাবেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, তুমি তোমার দল থেকে একটু আগায় আসো। অর্থাৎ মুসা আলাইহিস সালাম 70 জন ব্যক্তিকে তুর পাহাড়ের এক জায়গায় দাঁড় করে রেখে তার থেকে একটু আগায় গেলেন। আর একটা মেঘমালা এসে মুসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো। আর তারা মুসা আলাইহিস সালামকে দেখতে পায় না, শুধু সামনে আকাশ দেখে বা সাদা দেখতে পায়, কিন্তু মুসা আলাইহিস সালামকে আর দেখে না। ইতিমধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি কথা বলতেছেন, কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 70 জন লোক সব নিজ কানে শুনতে পাচ্ছে। আল্লাহর সঙ্গে যে কথোপকথন হচ্ছে, কথা হলো, কথা শেষ করার পরে এবার মুসা আলাইহিস সালাম তার ওই 70 জন মানুষের কাছে এসে বলতেছে, ঠিক আছে, তোমরা তো তাহলে এখন দেখতে পেলে যে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি নির্দেশনা, কি আইন তোমাদের জন্য নাজিল করলো, জারি করলো, এটাও তোমরা শুনেছো। তাহলে এখন তোমরা আল্লাহর আইনগুলো মেনে নাও। তখন তারা বলতেছে, মুসা, আমাদের জন্য যেইগুলা সহজ শুধু সেইগুলো আমরা মানবো, আর যেইগুলা কঠিন ওই কঠিন গুলো আমরা এখন মানবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআনুল কারীম কিতাব আমাদেরকে দিয়েছে, আমরা যদি বলি এই কুরআনুল কারীমের সহজ সহজ বিষয় যেইগুলা শুধু সেইগুলো আমরা মানবো, আর কঠিন কঠিন আইন হুকুম যেইগুলা সেইগুলো আমরা মানবো না, বলে তো মুসলমান থাকবে সেই ব্যক্তি? আরো জোরে বলেন। সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কোরআনের 6666 আয়াতের মধ্যে যদি কোনো মানুষ বলে আমি মাত্র একটি আয়াত অস্বীকার করলাম, সবগুলো মেনে নিলাম, একটা অস্বীকার করলাম, ওই লোক কি মুসলমান থাকবে? সবাই বলেন, ওই লোকটা মুসলমান থাকতে পারে না। তাহলে যখন তাদের কাছে নির্দেশনা দেওয়া হলো, কিতাব পাঠানো হলো, তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক এই যে নির্দেশ আইন জারি করলো তোমাদের জন্য, তোমরা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাগুলো মেনে নাও। তখন তারা বলতেছে, মুসা, যেইটা আমাদের জন্য সহজ আমরা সেইটা মানবো, যেটা সহজ না কঠিন সেইটা আমরা মানবো না। তাহলে বলেন, তারা কি আর মুমিন থাকবে, মুসলমান থাকবে? যখন তারা এমন কথা বলেছেন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে তুর পাহাড়কে এইবার উঁচু করে ধরেছে মাথার উপরে। এই যে ঘরের আমাদের উপরে ছাদ রয়েছে, এখন যদি বলা হয় তোমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করো, মেনে নাও, যদি না মেনে নাও এই ছাদকে তোমাদের শরীরের উপরে ফেলে দেয়া হবে, তোমাদের উপরে ফেলে দিয়ে তোমাদেরকে জমিনের বুক থেকে একেবারে নিঃশেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। আমার ভাইরা, আমরা সামান্য ছাদের কথাই যদি চিন্তা করি, আমাদের মাথার উপর যদি ছাদ ভেঙে পড়ে যায়, এখানে আমরা কেউ কি বেঁচে থাকবো নাকি? কথা বলেন, কেউ আমরা বেঁচে থাকবো না। সিম্পল একটা ছাদের ক্ষেত্রে যদি এইরকম আতঙ্ক, এরকম ভয় হয়, তাহলে তাদের মাথার উপরে আল্লাহ পাক কি করলেন? এই তুর পাহাড়কে উঁচু করে ধরলেন, যে যদি তোমরা এই আইন মেনে না নাও, তাহলে তোমাদেরকে এখানে একেবারে ধ্বংস করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে।
আর এই তথ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 93 নং আয়াতে কারিমার মধ্যে দিয়েছে, ওয়াইজ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। স্মরণ করো সেই সময়ের কথা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও আল্লাহ পাক ওই বনী ইসরাইল জাতির কাছ থেকে অঙ্গীকার নেয়ার জন্য তাদের মাথার উপরে তুর পাহাড়কে তুলে ধরলেন, অতঃপর বললেন খুযু মা আতাইনাকুম, আমি যা কিছু তোমাদেরকে দিলাম, এই আমার নিদর্শনগুলো, আমার আয়াতে কারিমাগুলো, তোমরা এগুলোকে ধারণ করো বিকুয়া, শক্তভাবে, কঠিনভাবে, ওয়াসমাউ, এবং শ্রবণ করো। আমি যা কিছু দিয়েছি এইগুলাকে গ্রহণ করো শক্তভাবে এবং মেনে নাও, এবং এইগুলাকে শ্রবণ করার মাধ্যমে বাস্তব জীবনে আমল করা শুরু করে দাও। তখন তারা কি বললো? ক্বালু সামি'না, আমরা শুনলাম, ওয়া আসাইনা, এবং অমান্য করলাম। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে খেয়াল করেন, কত বড় কথা। আল্লাহ মাথার উপরে তুর পাহাড়কে উঠায় ধরেছে, এরপরে বলতেছে হে বনী ইসরাইল জাতি, যদি আমার কথা অমান্য করো এই পাহাড়টাকে ছেড়ে দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেয়া হবে, তোমরা বেঁচে থাকবে না একটাও, সবগুলোকে একবারে নির্মূল করে দেয়া হবে। ওরা বলতেছে আল্লাহ ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম ঠিক কিন্তু অমান্য করলাম। এই যে আসাইনা, এই কথা তারা মুখ দিয়ে বলে নাই, এটা তাদের অন্তরে ছিল। এই কথাটুকু আল্লাহ পাক এখানে যুক্ত করে জানিয়েছেন এ কারণেই যে, কারণ আল্লাহ তাদের মনের খবর জানেন, মনের অবস্থাটা জানেন। যেমন আপনি যদি আপনার সন্তানকে বলেন, একটা কাজের নির্দেশ দিলেন, দেওয়ার পরে আপনি বাসা থেকে চলে গেলেন, তখন আপনার সন্তানের মনে চিন্তা আছে আমি এই মুহূর্তে বাজারে যাব, এখন আব্বা যাই বলুক এই কাজ আমার করার মতো সময় এখন নাই। আপনি নির্দেশ দিয়েছেন, সে অমান্য করতে পারতেছে না, সে কি বলবে? ঠিক আছে আব্বা যাও, আমি দেখতেছি। এবার আপনি যেই বাজারে চলে গেছেন বা কাজে চলে গেছেন, আপনার সন্তান ওই কাজ না করে আবার উল্টো দিকে, অন্য দিকে চলে যায়। তার মানে সে আপনার কাছে বললো আব্বা আমি করতেছি বা দেখতেছি, ঠিক আছে তুমি যাও। ওর অন্তরের ভিতরে কি ছিল? আব্বাকে যাইয়া দেখো, আমার কাজ আমি চলে যাবো। কি ঠিক আছে না? আব্বা সরে যাক আগে এখান থেকে, তারপরে ঠিক আমার কাজের জন্য আমি যেখানে যাব, বাজারে যাই বা যেখানে যাই, সেখানে আমি চলে যাব। এই যে আপনার সন্তানের অন্তরের ভিতরে ছিল যে আব্বা তোমার কথা শুনলাম ঠিক, কিন্তু মানতে পারবো না, মেনে নিতে আমি পারবো না। ঠিক এই বনী ইসরাইল জাতির ভিতরেও ক্বালু সামি'না, তারা বলতেছে আমরা শুনলাম ঠিক, ওয়া আসাইনা, আমরা এখান থেকে আগে যাইয়ে নিত, আর মানবো না। এই যে মনের ভিতরে এই কথাটা লুকানো ছিল, এই জন্য আল্লাহ বলতেছেন ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলেছিল আমরা শুনলাম ঠিক, কিন্তু অন্তরে অন্তরে এই কথাও বলেছিল যে আমরা এখান থেকে আগে যেয়ে নিই, একটা কথা আমরা মানবো না। এই যে অমান্য চিন্তা তাদের ভিতরে ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে জানালেন অশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে গরুর বাছুরের প্রতি ভালোবাসা তৈরি করে দিলেন। এই কুফরি চিন্তা অন্তরের ভিতরে থাকার কারণে গরুর বাছুরের পূজা করা, এই আকর্ষণ, এই ভালোবাসা তাদের অন্তর আল্লাহ তৈরি করে দিয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে স্পষ্টভাবে বুঝাই দেওয়া হয়েছে পৃথিবীর মানুষগুলাকে, যাদের ভিতরে কুফরি চিন্তা থাকে, যাদের ভিতরে খারাপ চিন্তা থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ওই খারাপ কাজের দিকে ধাবিত করায় দেয়। এজন্য এই পৃথিবীতে দেখেন কিছু কিছু মানুষ দুর্নীতি করে অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হয়। কথা বলেন হয় কি হয় না? আরো যারা বলেন, হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু একটু চিন্তা করেন তার বাস্তব জীবনে সে যদি মনে করত আমার 100 কোটি টাকা হলে পরেই আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আর লাগবে না, আমি শুধু সারা জীবন বসে বসে খাবো, তাও টাকা শেষ করতে পারবে না। 100 কোটি টাকা একটা মানুষ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত খরচ করার মতো ক্ষমতা রাখে না, তাহলে তার 1000 কোটি টাকার দরকার আছে? কথা বলেন আছে? দরকার নাই। কিন্তু কেন করে? কারণ ওই টাকা উপার্জন অবৈধভাবে সে গ্রহণ করবে, এই দিকে তার আকর্ষণটা আল্লাহ পাক বাড়ায় দেয়। আবার অনেকের ক্ষেত্রে ঘরে সুন্দর নারী আছে, স্ত্রী আছে, তারপরেও দেখতে কালো, ভালো না, একেবারেই বিশ্রী চেহারা, তাদের সঙ্গে আবার পরকিয়া করে। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেন করে?
কারণ ওর লোভ লালসাটা ওই রকম নিকৃষ্ট পর্যায়ে। এই জন্য ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরেও ওরা খারাপ দিকে ধাবিত হয়, খারাপ দিকে আকৃষ্ট হয়ে যায়। এখানে সেই কথা বোঝানো হচ্ছে যে তাদের অন্তরের ভিতরে কুফরি চিন্তা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরুর বছরের পূজা করার মতো এমন নিকৃষ্ট কাজের দিকে তাদেরকে ধাবিত করে দেয়। আয়াতের শেষ অংশ আমি কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলতেছেন, কুল বিসামা ইয়ামুরুকুম বিঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। তোমাদের ঈমান তোমাদের যেই দিকে ধাবিত করেছে এটা কতই না নিকৃষ্ট দিক, কতই না খারাপ দিক। সুতরাং ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে কিভাবে দাবি করো আমি ঈমানদার, আবার খারাপ কাজের দিকেও তুমি ধাবিত হও, খারাপ কাজকেও তুমি ভালোবাসো। তুমি যদি ঈমানদার হয়ে থাকো তাহলে দুর্নীতি করে অবৈধভাবে অর্থ উপার্জন করে জাতির অর্থ সম্পদ আত্মসাৎ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে, এই চিন্তা তোমার ভিতরে কি করে আসতে পারে? আসলে প্রকৃত ঈমানদার হলে এই রকম চিন্তা ফিকির তার ভিতরে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা?